কোথাও সাংবাদিকদের আক্রান্ত হতে দেখেও ঠুঁটো জগন্নাথ, কোথাও শপিং ব্যস্ত, কোথাও গাছের তলায় বিশ্রাম, কোথাও তো আবার দেখাই মেলেনি। প্রথম দফাতেই বড়সড় প্রশ্নের মুখে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, ক্ষুব্ধ বিরোধীরা। বামেদের অভিযোগ, এবারও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করেছে রাজ্য প্রশাসন। এমনটা যাতে আর না হয় তা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে। পরের ভোটগুলোতে সিওকে এবং সিসিকে নিশ্চয়ই ব্যবস্থা নিতে হবে, যাতে অবজারভাররা ঘুমিয়ে না থাকে রাকেশ সিনহার মতো গতবারে যা হয়েছিল। যাতে সেন্ট্রাল ফোর্সকে খাইয়ে দাইয়ে যাতে লোকাল থানা এঙ্গেজ করে না রাখে, তারা যাতে বুথ পাহারা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা যাতে এলাকা পাহারাও দেয়, মানুষের মধ্যে যাতে স্বস্তি থাকে এবং শান্তি যাতে অবাধভাবে ভোট দিতে পারেন। কেন্দ্রীয় বাহিনীর টহলদারি বাড়ানোর দাবিতে সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জাহিদি সাহেবের কাছে আজকেও আমি বার্তা পাঠিয়েছি যে এরিয়া ডোমিনেশন যাকে বলে, নজরদারি টহলদারি ঠিক হয়নি, যে ভোটার যারা তাদেরকে মেন গেটে ঢোকার আগেই চেক করা হোক। কেন্দ্রীয় বাহিনীকে আরো সক্রিয় হওয়ার দাবি জানিয়েছে বিজেপি। কেন্দ্রীয় বাহিনীকে আরো সচল করতে হবে। নিঃশব্দ সন্ত্রাস চলছে, সেটাকে বন্ধ করতে হবে। বুথে কোনো পুলিশকে ঢুকতে দেওয়া যাবে না। আর যে রাজ্য পুলিশের মুখ দেখা গেছে গতকালের বিভিন্ন ভিডিওতে, তাদেরকে অবিলম্বে সাসপেন্ড করতে হবে। বামেদের অভিযোগ, প্রথম দফার ভোটে রাজ্য পুলিশের মতো ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় বাহিনী। এর নেপথ্যে মোদী মমতা আঁতাত দেখছে তারা। ইলেকশন কমিশনও স্টেপ নেয়নি, সেন্ট্রাল গভর্নমেন্টও ইলেকশন স্টেপ নেয়নি। এরকম 3 জন অন্তত আইপিএস অফিসার আছেন যারা তৃণমূল হয়ে টাকা তোলেন এবং তাদের মধ্যে কাউকে সেন্ট্রাল ফোর্সকে ইনফ্লুয়েন্স করার জন্য ব্যবহার করা হচ্ছে। তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ইলেকশন কমিশন। এটা দিদিভাই মোদিভাই কার্যক্রম। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে ধর্নার পর কমিশনে গিয়ে মঙ্গলবার স্মারকলিপি জমা দেয় কলকাতা জেলা বামফ্রন্ট। তাদের দাবি, নির্বাচন কমিশনকে প্রতিশ্রুতি পূরণ করতে হবে, নিশ্চিত করতে হবে সবাই যাতে নির্ভয়ে অবাধে ভোট দিতে পারে। এবিপি আনন্দ।